আমার পায়ে ধরবা না। কত বড় সাহস, আমার পায়ে হাত দাও। এই ঘরে তুমি কোনোদিন ঢুকবা না। বের হও, বেশরম। আমি বেশরম না, এই সৈয়দ বাড়ি সৈয়দ সাহেবরাই বেশরম। প্রয়োজনে সৈয়দ সাহেবরা বন্দুক দিয়ে অসহায় পাখি মারে, রাতের আধারে নারীর ভালোবাসা খুঁজে। চাঁদের আলোর রূপালী ঝিলিকে আমার রূপ দেখে সৈয়দ সাহেব আমারে বিয়া করছে। আমি তো ওই পদ্মার পাড় থেকে এই সৈয়দ বাড়ি এসে এই সৈয়দ সাহেবরে বিয়া করি নাই। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। না না, আপনার শুনতেই হইব। আমি যদি জানতাম সে ঘরে বউ রেখা আমার সাথে বিয়া বসতেছে, তাহলে আমি বিয়া করতাম না। বিশ্বাস করেন, আমি জানতাম না সৈয়দ সাহেবের ঘরে এত সুন্দরী স্ত্রী আছে। প্লিজ প্লিজ, তুমি এখান থেকে যাও, আর কখনো এখানে আসবা না। আমি এখন এই সৈয়দ বাড়ির বউ, এই ঘর ছাইরা আমি কোথাও যাব না। এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। অধিকার? হ্যাঁ, তোমারও তো অধিকার আছে। তাহলে যাও, তোমার স্বামীর কাছে যাও, তার কাছে তোমার অধিকার আদায় করে নাও। আমার কাছে কেন আসছো? যাও। না, আমি যাব না। সৈয়দ বাড়ির বউরা রাস্তাঘাটে থাকে না, আমি কেন রাস্তাঘাটে থাকবো? যাও, যাও এই ঘর থেকে। না, এটা আমার স্বামীর ঘর, এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। কি হয়েছে? এখন এই বাড়িতে অনেক বড় বোঝা হয়ে গেলাম না। আমি আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আমার সাজানো সংসার সবকিছু আমি তোমাদের দিয়ে গেলাম। বেগম সাহেব, আমি পদ্মার পাড়ের মানুষ হইলেও আমার মনে ভালোবাসা আছে। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। আপনারা শুধু আমার এই বাহাদুরের এই সৈয়দ বাড়ির ছেলে। ভাবি, সারাক্ষণ ঘরে একা বসে কি করো? আমার অপেক্ষা শেষ হয় না তো, তাই বসে থাকি। অপেক্ষা? কিসের অপেক্ষা? আমি একটু একা থাকবো, তুমি যাও না। এত বড় বাড়িতে তুমি একা থাকবে, তোমার কষ্ট হয় না? না হয় না। বুঝেছি, বৈশাখী আপু চলে যাও তো তোমার মন খারাপ হয়েছে, তাই না? না, তুমি জানো বৈশাখী কেমন আছে? না ভাবি, বাবা তো আমাকে এ বাড়ির বাইরে যেতে নিষেধ করে দিয়েছে একেবারে। আল্লাহ জানো ওই বাড়িতে আপু কেমন আছে। ভালোই আছে, স্বামী সংসার নেই। বাড়ি নাই, ঘর নাই, থাকতে কি হবে? জন্য মেয়েদের জীবনে স্বামী খুব ইম্পর্টেন্ট ব্যাপার। স্বামী আছে বলেই ও ভালো আছে। যদি আরো অনেক কিছু না থাকতো, তারপর স্বামীর ভালোবাসা না থাকতো, তখন কি হতো বলো? ভালো তো। দেখ, এসব আমার মাথায় ঢুকে না। শোনো, ভাইয়া কবে আসবে এটা বলো। কেউ জানে না, আমি কি করে জানবো? প্লিজ তুমি আমাকে একটু একা থাকতে দাও। যাও। বৈশাখী, কে পর ঘুমাচ্ছ না কেন? কেমন একটা গন্ধ না? কই, গান্ধী পোকার গন্ধ? আরে না, অন্য কিছু। কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। শোনো,
কিছুদিন পরে আমিও কোনো গন্ধ পাবো না। ওকে ঘুমাও, ঠিক আছে? আচ্ছা বলো না কিসের গন্ধ? গন্ধ হাসনাহেনা ফুলের গন্ধ। হাসনায়না ফুল? ও আমাদের বাড়িতে তো কোনো হাসনায়না ফুলই নেই। হাসনায়না ফুল গাছ তো তোমাদের বাড়িতে। সম্ভবত গোয়াল ঘরের গন্ধ পাচ্ছ, আচ্ছা। আমি আর সারা রাত ঘুমোতে পারবো না। আরে বাবা, এতে না ঘুমানোর তো কিছু নেই, ঘুমাও তো, ঘুমাও। ঠিক আছে, তুমি ঘুমাও তো, তুমি ঘুমাও। আচ্ছা আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়িয়ে দিবি। ঘুমাও, তুমি ঘুমাও। হারু মাস্তান আপনার উপকারে আসলো? সময় মতন আমারই সব কিছু করতে হইব। আফসানা, শেষবারের মতো তোমার একটা কথা বলি। বলেন। ওই ছোট লোকের জাত যদি কোনোদিন আমার বাড়িতে আসে, তাহলে তুমি যেন প্রশ্রয় দিও না। আমি আর এখন ওইসব কথা নিয়ে ভাবি না। এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। আপনি আছেন জাত বংশ নিয়ে গবেষণা করতে। এতই যদি আপনাদের বংশের গৌরব থাকে, তাহলে পদ্মা পারে কোন না কোন হাসনা হেনা তারই সৈয়দ বাড়ি থেকে তারাই দেন। এটা মনি আর শাহনাজের বিষয়, আমার না। আর তাছাড়া পোলা মানুষ একটা ছেড়ে 10টা বিয়ে করতেই পারে, ভরণ পোষণ দিতে পারলেই হয়েছে। আর মনির তো কোনো সন্তান নাই। হ্যাঁ, তাইলে আমি একটা কথা বলি। বলো। এই ধরেন, তাইলে তো বৈশাখী আমাদের আর কেউ না, তাই না? ও তো আমাদের মুখের কালি দিয়া আমাদের কথা চিন্তা ভাবনা না কইরা, পরিবারের কারো কথা চিন্তা ভাবনা না করে অন্যের হাত ধরে চলে গেল। তো ওদের বাড়িতে এত শাস্তি দেওয়ার দরকারটা কি? এটা তো জানাজানি হলে কলঙ্ক পারবো, তাই না? বুঝছি, তোমার চালাকি আমি বুঝছি। প্রয়োজন হলে আমি আমার সমস্ত ধানি জমি বিক্রি করবো, তারপরে ওই ছোট লোকের বংশে আমি বংশ করে ছাড়বো। চাচি, চলো সবাই মিলে বৈশাখীরে দেখে আসি। ওই কথা মুখে হয় না বাবা। ওমা, তুমি চলো না। বৈশাখী আর পরাগের মধ্যে দেখলাম চমৎকার মিল। তারা দুইজনে সুখেই আছে। আসলে মামি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই আঙ্গুর, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই আর কখনোই ছাড়া বাড়িতে যাবি না। আর তোমাদের সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, গ্রামের নিরন্ন জনগণকে তোমরা ছোট লোক বলবে না। বাড়িতে যখন তুমি প্রথম বউ হয়ে এলে, সবার চেয়ে বেশি খুশি হয়েছিলাম আমি। মনে হয়েছিল আমি একজন সঙ্গী পেলাম। তোমার এই মায়া ভরা চেহারাটা দেখে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছিলাম। আফসানা, যাও, তুমি শাহনাজের কাছে যাও, আমি একটু বৌমার সাথে কথা বলে আসি। হাসনা এনারে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করলি নাকি? কি বলেন ভাইজান, স্ত্রী সন্তান এদের কখনো বিদায় করা যায়? তাহলে বিয়ের পরে পদ্মার পাড়ে রেখেছিলি কেন? কে জানে যে এত বছর পর ফিরে আসবে? কে জানে মানে? এটা তো আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট ভাইজান। অ্যাক্সিডেন্ট তো বলে গো আসে না। অনেকের জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু প্রমাণ থাকে না। আমি তো ভাইজান ভালো মানুষ। আমি আমার স্ত্রী সন্তানকে গ্রহণ করছি। আমার ছেলে বাহাদুর, আমার পরিচয় বড় হবে। আর লোকজন এখন আমারে আর নিঃসন্তান বলবে না। আসসালামু আলাইকুম। বসেন বসেন চাচা, বসেন বসেন।
আমি একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। বসেন। তো বৈশাখী তো বিয়ে হইলো, তো ভাবতেছি এখন একটা বাড়িতে, সৈয়দ বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান করা দরকার, কি কন? ভালো হয় না কি? টাকা পয়সার লাগে চিন্তা করেন না, আমি পাতা বাহারে বলে দিছি, সে নানির বাড়িতে গেছে, সেখান থেকে মেলা টাকা নিয়ে আসতেছে, আর ধান বিক্রির যত টাকা আছে সব দিয়ে দেবো, অসুবিধা নাই, কোনো চিন্তা করেন না। না ঠিক আছে, আপনারা বসেন, বসে একটু চিন্তা করেন নিজের মধ্যে। 1 ঘন্টা সময় দিলাম, তারপরে ডিসিশনটা আমার জানান। মাসুদ চাচারও ফোন করছি, ফোন করে দিছি। 10 টাকা দেন তো। 10 টাকা কেন? বন্দুকের নলটা জাম হয়ে গেছে, একটু তেল কিনন লাগবো জামটা পরিষ্কার করানোর লিগে। চল সুন্দরী চাষিও দেখে আসি। ঠিক আছে ভাইজান, আমার মনে হয় ওরা ফকির দেখানো উচিত। এই ডাক্তার ফাক্তারে কোনো কাজ হবে না। ফকির বামু কই? ওই যে পূর্ব পাড়ার ওই যে দলিল ফকির আছে না, ওরে ডাইকে ঝাড় ফুক করেন। আমি যাই শাহনাজের কাছে, ওই হাসান পাগল গিয়ে আবার একটা ঝামেলা লাগাইল। হ্যাঁ, বৌমা, জি বর্মা। তুমি কি তোমার মায়ের কাছে যেতে চাও? না, কোথাও যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না। এই কথা কেন বলছো মা? আমার কেউ নেই বড়মা এই পৃথিবীতে। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম, তাই না? বড়মা, আপনি কেন এসব বলছেন? এসব কিছুই না, সব আমার কপাল, এটাই আমার ভাগ্যে লেখা ছিল। বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই মা। আসলে কিভাবে যে কথাটা তোমাকে বলবো বুঝতে পারি না, তুমি বা কিভাবে নেবে। আমরা নিজেরা ভেবেছি, কিন্তু তোমাকে বলা, এভাবে তো জীবন চলতে পারে না মা। তাই আমরা ভেবেছি রোমানের সাথে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমরা আমাদের কাছে রেখে দেব।